নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি একটা সুন্দর রেসিপি। সেটা হচ্ছে কলার লুচি। তো আমি এর জন্য 3টে কলা নিয়ে নিয়েছি। মানে আমাদের বাড়িতে যখন কলা খুব একটা পেকে যায়, আমার ভালো লাগে না খেতে, তখন আমি এরকম এই কলার লুচিটা করে থাকি। তো তার জন্য আমি 3টে কলা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, যেমন আপনাদের ইচ্ছা হবে। তা আমি এই এর মধ্যে একদমই জল দেবো না, তো এই জন্যই আমি 3টে কলা নিয়েছি। তো আমি প্রথমে অল্প ময়দা দিলাম এবং অল্প নুন আর অল্প তেল দিলাম। দেওয়ার পর এটা আমি ভালো করে মাখতে থাকবো। মাখতে মাখতে যদি আমার মনে হয় যে কলাটা একটু বেশি হয়ে গেছে, তাহলে আমি ওর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো। আর যদি মনে হয় যদি কলাটা ধরো কম হয়ে গিয়েছে, তাহলে আমি ওর মধ্যে আরেকটু কলা দিয়ে দেবো। তো আমি যতটা নিয়েছি আমার একটা পরিমাপ থাকে, তো ওটা 3টে কলাতেই হয়ে যাবে। তো দেখলেন কলার মধ্যে এটা কাঁঠালি কলা ছিল, তো ওর মধ্যে একটু বীজ ছিল, তো আমি বীজগুলো ফেলে দিলাম। আপনারা একটু দেখে নেবেন, আপনার নর্মাল কলা দিয়েও করতে পারেন, কিন্তু কাঁঠালি কলাটা একটু মিষ্টি কম হয় বলে আমি এটাই খাই। তো আমি ভালো করে আটাটা মেখে নিলাম। এই যেরকম এরকমভাবে মাখতে হবে, যেরকম আমরা ময়দাটা মাখি তার থেকে সামান্য একটু শক্ত মাখতে হবে, কারণ এটা কলা দিয়ে আছে তো একটু নরম হয়ে যাবে। তো আমি ওর মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তেলটা মাখালাম কারণ ময়দাটা খুব সুন্দর নরম থাকবে, এবং লুচিগুলো আপনি 2 দিন রেখেও খেতে পারবেন। এতটাই নরম খেতে হয়, এতটাই সুস্বাদু খেতে হয় যে বাচ্চারাও অনায়াসে লুচিটা খেতে পারে, কারণ এটা মিষ্টি হয়। তো এটা একদমই খেতে অসুবিধা হয় না বাচ্চাদের। তো আমি এবারে এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলবো। খোলার পর এটাকে আরেকটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি ছোট ছোট করে লেচি করে নেবো। এটা আপনারা অনুযায়ী আপনারা করতে পারেন, আপনারা কেমন বড় বা কেমন ছোট লুচি খান সে হিসেবে। আমি মোটামুটি খাবো, তো আমি সেরকমভাবেই লেচি করেছি। লেচি করার পর আমি লেচিগুলোকে ভালো করে গোল গোল করে নিয়েছি, যেরকম আমরা লুচি করি। তো সেরকম নিয়ে আমি অল্প অল্প করে তেল নিয়ে বেলবো। আপনারা যদি ময়দায় বেলেন, তো আপনার ময়দায় বেলতে পারেন, কিন্তু ময়দায় বেললে তেলটা খুব ময়লা হয় বলে আমি তেল দিয়েই বেলবো। তো আমি এই দেখুন গ্যাসটা জেলে নিলাম, তেলটা গরম করে দিয়ে তেলটা দিয়ে আমি অল্প অল্প করে লুচিগুলো বেলে নিলাম। আমি সুবিধার জন্য 2-3টে আগে বেলে নিলাম, যাতে তা ভাজতে সুবিধা হয়। তো এইভাবে আমি বেলে নেওয়ার পর লুচিগুলো আমি তেলে দিয়ে দেবো। দেখবেন লুচিগুলো এত সুন্দর ফুলবে আর এত নরম থাকবে। আমি আপনাদেরকে সাজেশন করতে চাইবো, যদি সম্ভব হয় এটা কোনো ঝাল তরকারির সাথে খেতে, কারণ লুচিটা মিষ্টি হয় যেহেতু কলা দেওয়া থাকে। তো ঝাল কোনো তরকারির সঙ্গে খেলে খুবই সুন্দর খেতে হয়। তো আমার এই যে 3টে আমি বেলে নিয়েছি, দিয়ে এবার আমি লুচিগুলো তেলে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলছে। তো আপনারা বাড়িতে লুচিটা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে লুচিটা খেতে। আর একবার করলে দেখবেন আপনাদের বাড়ির বাচ্চারা বা বয়স্করা যারা থাকে, যারা খুব একটা ঝাল খেতে পারে না, তারাও খুব আনন্দ করে খাবে। আর যেহেতু কলা দেওয়া আছে, তো এর মধ্যে অনেকটা আয়রনও চলে গেল, তো আপনার শরীরের পক্ষে হেলদি। আমি লুচিটা আগেরবারে যখন ভেজেছিলাম তখন আমি ঘি দিয়ে ভেজেছিলাম, এখন তেল দিলাম। তো আপনারা যদি ঘি দিয়ে ভাজেন, লুচির টেস্ট আরও সুন্দর হয়ে যায়, আরও বেড়ে যায় লুচির টেস্ট। তো আপনারা যেটা খুশি দিয়ে ভাজতে পারেন। তো একবার করে দেখবেন। এরকম করে কিন্তু আপনার পরোটাও করতে পারেন। আমি কিন্তু এরকমভাবে পরোটাও করি, পরোটাও খুব সুন্দর হয়। একটু অল্প তেলে হয়ে যায়, যেহেতু যারা তেল খায় না বেশি। তো এইভাবে আমি একটা করে সব লুচিগুলোই ভেজে নেব। আপনারা আগে কারা এই কলার লুচি খেয়েছেন জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে, কারণ আমি সবার কমেন্টই খুব মন দিয়ে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং অনেকেই আছেন যারা ইনবক্সে আমাকে নানা রকম জিনিস দেখানোর জন্য বলেন, তাদেরকেও আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই আমি নিশ্চয়ই চেষ্টা করব। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।